একটু ঠান্ডা ওয়েদারে বাঙালিদের একটা আবেগ হচ্ছে ভুনা খিচুড়ি। আজ আপনাদের জন্য থাকছে বেসিক একটা ভুনা খিচুড়ির রেসিপি। খিচুড়ি রান্না করতে তেমন বেশি একটা ঝামেলা করতে হয় না। বেশ কিছু টিপস সহকারে আজকের রেসিপিতে থাকছে কিভাবে খিচুড়িটাকে পারফেক্ট আর ঝরঝরে করে তোলা যায়। আশা করছি আজকের রেসিপিও সবার কাছে ভালো লাগবে। খিচুড়িটা রান্না করার জন্য এখানে একটা বাটিতে 1 কাপ পরিমাণ নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল, সাথে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মসুর ডাল, আর দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা করে ভেজে রাখা হাফ কাপ পরিমাণ মুগের ডাল। এখানে 1 কাপ চালের জন্য 1 কাপ পরিমাণ দুটো মিলে ডাল নিয়েছি। এবার এই ডাল আর চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। 15 মিনিট পরে পানিটা ছেঁকে নিয়ে একটা ছাঁকনিতে এটাকে রেস্টে দিয়ে দিব আরও 15 মিনিটের জন্য। খিচুড়িটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে 1/4 কাপ দিয়েছি রান্নার তেল। তারপর এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এবার এই গোটা মশলাগুলোকে হালকা তেলের সাথে 2-1 মিনিটের মতো ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে মশলা থেকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও মশলার সাথে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নরম করে নিয়ে তারপর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবার এই সব মশলাগুলোকেও তেলের সাথে 2-1 মিনিট ভেজে নিচ্ছি। মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ডাল আর চালগুলো। এবার ডাল আর চালটাকে মশলার সাথে ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। এখানে ডাল আর চালটাকে মশলার সাথে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এই ডাল আর চালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ চাল আর ডালের জন্য 4 কাপ পরিমাণ পানি কিন্তু এনাফ। এই পর্যায়ে এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলে খিচুড়িটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিছু সময়ের জন্য। এখানে 4-5 মিনিট সময়ের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকেই খিচুড়িটাকে রান্না করে নিয়েছি। এর মাঝে কিন্তু আমি ঢাকনাটা খুলিনি। এখন চাল আর পানিটা প্রায় সমান সমান হয়ে গিয়েছে। এবার সব কিছু উল্টে পাল্টে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার চুলার আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট সময়ের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার নিচের খিচুড়িটাকে উপরে আর উপরের খিচুড়িটাকে নিচে করে দিচ্ছি, এতে করে সবগুলো খিচুড়ি সুন্দরভাবে সিদ্ধ হবে। এই পর্যায়ে এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে একেবারে লো হিটে আমি এটাকে দমে রেখে দিব আরও 5 মিনিট সময়ের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। ডাল আর চালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর একটু নেড়েচেড়ে চেক করে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে খিচুড়ির টেস্টটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর 1/4 কাপ পরিমাণ কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় প্রথম অবস্থাতে ঘিটা ব্যবহার না করে এই অবস্থাতে ঘিটা ব্যবহার করলে ঘিয়ের ফ্লেভারটা খিচুড়ি থেকে স্ট্রংলি পাওয়া যায়। এবার এই খিচুড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব। জাস্ট এটা যখন পরিবেশন করব তখন ঢাকনাটা খুলে নিব। এই তো খুবই সহজে পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। আর ট্রাস্ট মি, আমার তৈরি করা এই খিচুড়িটা খেতে কিন্তু একটু বেশি মজার হয়েছিল। আজকের ভুনা খিচুড়িটা আমি কালা ভুনা দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে ইলিশ মাছ ভর্তা, ডিম ভাজি, খাসির মাংস, গরুর মাংস যে কোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারেন। আমার এরকম আরও সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখতে পারেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।